এই বাংলাদেশে সত্য বলা একটা অপরাধ, আর সেই সত্য যদি আপনি ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে বলেন, তাহলে তা হয় রাষ্ট্রদ্রোহ। এমন এক সময় যখন চারপাশে সবাই ক্ষমতার স্রোতে ভেসে যায়, তখন কেউ কেউ হন পাহাড়ের মতো, অপরাজনীতির উন্মত্ত জোয়ারে দাঁড়িয়ে থেকেছেন একাই। মাহবুব তালুকদার ১৯৪২ সালে জন্ম নেওয়া মাহবুব তালুকদার ছিলেন রাষ্ট্রের আদর্শ কর্মকর্তা। সাহিত্য চর্চা থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্ব সবখানেই তার ছিল উজ্জ্বল উপস্থিতি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একজন প্রকৃত প্রগতিশীল মানুষ। তিনি শুধু একজন সচিব ছিলেন না, তিনি ছিলেন এক সচেতন বিবেকের কণ্ঠস্বর। ২০১৭ সালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৫ সদস্য বিশিষ্ট একটি নতুন নির্বাচন কমিশন গঠন করেন। তার মধ্যে একজন ছিলেন মাহবুব তালুকদার। অনেকেই ভাবল, তিনিও বুঝি বাকিদের মতোই থাকবেন, নির্বিকার, নির্বোধ, নির্বাক। কিন্তু প্রথম সভা থেকেই বোঝা গেল এই মানুষটি আলাদা। মাহবুব তালুকদার প্রথম সভায় বলে বসেন, আমি কমিশনের সিদ্ধান্তের সঙ্গে একমত নই। এ সিদ্ধান্ত জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করে না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো কমিশনার তার ভিন্নমত লিখিতভাবে পেশ করেন, আর সেটা ক্ষমতাসীন আওয়ামী লীগের পছন্দ না হলেও তিনি চোখে চোখ রেখে সত্য বলে গেছেন। এটা সেই সময় যখন পুরো প্রশাসন আওয়ামী লীগের কবজায়, সবাই যখন দাসসুলভ আনুগত্যে অভ্যস্ত, তখন একজন মাহবুব তালুকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলেন, আপনার শাসনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, ভোটাররা ভোট দিতে পারে না, এটা গণতন্ত্রের জন্য ভয়াবহ সংকেত। এই কথাগুলো কোনো সাংবাদিক বলেননি, কোনো বিরোধী নেতা বলেননি, বলেছেন স্বয়ং রাষ্ট্রনিযুক্ত নির্বাচন কমিশনার। এক একটা নির্বাচন আসে, মাহবুব তালুকদার বারবার লেখেন ভিন্নমত, কারণ তিনি জানেন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে না, বরং আওয়ামী লীগের হুকুম তামিল করে। অন্য ৪ জন কমিশনার যখন বিএনপির অভিযোগ উড়িয়ে দেন, তখন মাহবুব তালুকদার বলেন, সব রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অর্থহীন। রাজনৈতিক হেজেমনির বিরুদ্ধে আমি একাই লড়ছি। তিনি হতে পারতেন নিশ্চুপ, আর ৫ জনের মতো চুপ করে চাকরি করতেন, শেষে পদক নিয়ে বিদায় নিতেন। কিন্তু না, তিনি লড়েছেন কলম দিয়ে, বিবেক দিয়ে। আর এটাই মাহবুব তালুকদারকে ভিন্ন করে তোলে। তিনি শুধু কমিশনার ছিলেন না, তিনি ছিলেন একজন লেখকও। লিখেছেন ৪০টিরও বেশি বই। লিখেছেন রাষ্ট্র, সমাজ, রাজনীতি ও মানুষের মনন নিয়ে। তার কলম ছিল সর্বদা সত্যের পক্ষে। আমার কলমের চেয়ে শক্তিশালী অস্ত্র কিছু নেই। ২০২২ সালের ২৪ অগাস্ট এই সাহসী মানুষটি চলে যান চিরনিদ্রায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এমন লোকের কণ্ঠ আজ যদি নির্বাচন কমিশনে থাকত, তাহলে কি আজ এতটা নাটকীয় ও প্রশ্নবিদ্ধ হতো আমাদের নির্বাচন? ক্ষমতাবানদের মুখোমুখি দাঁড়িয়ে সাহস করে বলা, না, এটা ঠিক হচ্ছে না, এই সাহস অনেক বড় কিছু। মাহবুব তালুকদার ছিলেন এক জোড়া চোখ নয়, তিনি ছিলেন একটি আয়না। স্রোতে যারা ভেসে যায় তারা লাখে লাখে থাকে, কিন্তু যারা স্রোতের বিপরীতে দাঁড়ায় তারা ইতিহাস হয়ে যায়। মাহবুব তালুকদার ইতিহাস হয়েছেন কারণ তিনি সত্য বলেছিলেন। ক্ষমতার দানবের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি কর্তার নয়, দেশের প্রতি দায়বদ্ধ। মাহবুব তালুকদারের স্রোতের বিপরীতে সত্য বলে যাওয়া একটা মশাল। তাকে ভুলে যাওয়া যাবে না, কারণ তিনি আমাদের দেখিয়ে গেছেন সত্যের পক্ষে দাঁড়াতে একজনই যথেষ্ট।